রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস ও ফিলিপে কুতিনহো একসময় ব্রাজিলের নিয়মিত মুখ ছিল। তবে সময় বদলেছে, দলে পরিবর্তন এসেছে, সাথে তাদের ফর্ম ওঠানামা করছে। তবুও প্রশ্ন থেকে যায়, এখনও কি সুযোগ আছে দলে ফেরার? ফিরমিনো জাতীয় দলে কখনোই নাম্বার 9 ছিল না। তিনি ছিলেন অন্য সিস্টেমের প্লেয়ার। তার অফ দ্য বল মুভমেন্ট, প্রেসিং এবং টিমমেটদের জন্য স্পেস তৈরি করার সক্ষমতা তাকে আলাদা করে তুলেছিল। ব্রাজিল দলে বর্তমানে তরুণদের আধিপত্য, দলে ঠান্ডা মাথার একজন ফরোয়ার্ড প্রয়োজন। তবে ইউরোপে থাকলে দলে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল। গ্যাব্রিয়েল জেসুস একসময় দুর্দান্ত ছন্দে থেকে সবাইকে পেছনে ফেলে জাতীয় দলে জায়গা করে নেওয়া এই ফরোয়ার্ড দল থেকে বাদ হবার পর্যায়ে। দীর্ঘদিন ইনজুরি থেকে ফিরে আর্সেনালের হয়ে সেরা ছন্দে আছেন। ইনজুরি থেকে ফিরেই নিজের ছন্দে ফিরতে শুরু করেছেন তিনি। নিজের ফর্ম ধরে রাখতে পারলে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। লিটন ম্যাজিশিয়ান ফিলিপে কুতিনহো একসময় ব্রাজিল দলের পরবর্তী নেইমার ভাবা হতো তাকে। দূরপাল্লা শট, কিনার পাস আর বড় ম্যাচে সাহসী সিদ্ধান্ত সবই ছিল তার খেলায়। কিন্তু ক্লাব পরিবর্তন, ফর্মের ওঠানামা এবং আত্মবিশ্বাসের ঘাটতি তাকে পিছিয়ে নিয়েছে। তবুও অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিল দলের চাহিদা আছে। যেমন কুতিনহোর মতো প্লেয়ার বর্তমানে ভাস্কো দা গামার সঙ্গে নতুন চুক্তি বাতিল করেছেন। বর্তমানে কোনো ক্লাবে নেই কুতিনহো, এইভাবে কিভাবে জাতীয় দলে চান্স পেতে পারেন? অস্কার সান্তোস। অস্কারের বিষয়টা আমরা সবাই জানি। চাইনিজ লিগ থেকে ফিরে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে কিছুদিন খেলে হৃদরোগে আক্রান্ত হয়। তবে ফুটবল থেকে বিদায় নিতে চলেছেন অস্কার। সর্বশেষে বলতেই হয়, ব্রাজিলের মতো দলে প্রতিযোগিতা সবসময় সবার উপরে। নতুন প্রজন্ম উঠে আসছেন, ইউরোপের বড় বড় ক্লাবে নিয়মিত খেলছেন। তাই শুধু নামের জোরে নয়, প্রয়োজন হবে পারফরমেন্স, ইনজুরি মুক্ত থাকা, নিজেকে ফিট রাখা এবং কোচের পরিকল্পনায় থাকা। ব্রাজিল ফুটবলের দরজা কখনোই কারোর জন্য বন্ধ হয় না, তবে ভালো ফর্মে থাকলে অবশ্যই জায়গা পাবে। আপনার মতে জাতীয় দলে কাদের সুযোগ দেওয়া উচিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।